তিন নাম্বার হলো সালাতের মধ্যে মৃত্যুকে স্মরণ করা। যখন নামাজে দাঁড়াবেন আল্লাহকে স্মরণ করবেন, নামাজের মধ্যে মৃত্যুকে স্মরণ করবেন, তাহলে নামাজের মধ্যে খুশু অর্জন হবে, একাগ্রতা অর্জন হবে। উযকুরুল মাউতা ফি সালাতিকা ফাইন্না রাজুলা ইযা যাকারাল মাউতা ফি সালাতিহি হারিয়্যু আন ইউহসিনা সালাতাহু ওয়া সাল্লা সালাতা রাজুলিন লা ইয়াযুন্নু আন্নাহু ইউসাল্লি গায়রাহা। সিলসিলাতুস সহিহার মধ্যে এই হাদিসটা গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার সালাতকে মৃত্যুকে স্মরণ করো, তোমার সালাতের মধ্যে তুমি মৃত্যুকে স্মরণ করো। কেননা যে ব্যক্তি নামাজের মধ্যে মৃত্যুকে স্মরণ করে তখন তার ওই নামাজটা অনেকটা সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন, এবং ওই ব্যক্তির মত তুমি নামাজ আদায় করো যেই আল্লাহর বান্দা মনে করে তার এই নামাজটাই হলো তার জীবনের শেষ নামাজ। কারণ হলো হয়তোবা এই নামাজের পরে আর তোমার আর দ্বিতীয়বার নামাজ আদায় করার সুযোগ পাবে না। লা ইয়াযুন্নু আন্নাহু ইউসাল্লি গায়রাহা, এটাই তোমার জীবনের শেষ নামাজ, এটা মনে করে তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও। তাহলে তোমার ওই নামাজটা কতটুকু সুন্দর হবে, বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে মৃত্যুকে স্মরণ করবেন। আর রাসূল বলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে মৃত্যুকে স্মরণ করে তার নামাজটা অনেক সুন্দর হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির মতো মনে করবেন যে আমি যে নামাজটা পড়তেছি এটা আমার জীবনের শেষ নামাজ, এরপরে আর আমি মনে হয় আর সুযোগ পাবো না। আচ্ছা বলেন, আপনাকে যদি 1 ঘন্টা পরে ফাঁসির কাস্টে ঝোলানো হবে আর বলে আপনি 2 রাকাত নামাজ পড়েন, তাহলে ওই নামাজটা আপনার কতটুকু সুন্দর হবে বলেন? ওইটা তো 1 ঘন্টা বললাম, আর আমাদের মৃত্যু তো আমাদের শারকের নিকটে, যেই কোনো সময় মৃত্যু আসতেই পারে, ঠিক না? তাহলে আমাদের নামাজ কত সুন্দর হওয়ার দরকার। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা কে ওসিয়ত করে বললেন, ইযা কুনতু ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দিন। আল্লাহর নবী হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ওসিয়ত করে বললেন, যখন তুমি নামাজ আদায় করার জন্য দাঁড়াবে তখন তুমি তোমার জীবনের শেষ নামাজ মনে করে ওই নামাজটাকে তুমি আদায় করবে। ইবনে মাজাহ এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে। তাহলে আমরা যখন নামাজ আদায় করব মনে করব এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? তাহলে নামাজ সুন্দর হবে, একাগ্রতার সহিত, আর মসজিদ থেকে বের হতে মনে চাবে না, ঠিক না? আমরা আসতে দেরি করে আবার যেতেও কি তাড়াতাড়ি করে, ঠিক না? কারণ আমাদের নামাজের মধ্যে কোনো কি নাই, মজা নাই, কঠিন আমাদের জন্য নামাজ।